কালীঘাটের আলোচনা ইতিবাচক। জুনিয়র চিকিৎসকদের দাবি মানবে রাজ্য। মঙ্গলবার হতে পারে বড় ঘোষণা। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনা ইতিবাচক হয়েছে বলেই সূত্রের খবর। তবে ঠিক কী সিদ্ধান্ত হয়েছে বৈঠকে তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, জুনিয়র চিকিৎসকদের কিছু দাবি মেনে নিয়ে মঙ্গলবার বড় কোনো ঘোষণা করতে পারে রাজ্য সরকার। দীর্ঘ 2 ঘন্টা ধরে আলোচনার পর শেষ হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠক। গতকাল রাত 8:45 নাগাদ বৈঠক শেষ হয় বলে খবর। সূত্রের খবর, নিজেদের 5 দফা দাবি তুলে একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাবার পর মুখ্য সচিবের উপস্থিতিতে বৈঠকে কার্যবিবরণী লেখা হয়। জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল বৈঠকের কার্যবিবরণী দুপক্ষের কাছেই থাকবে, তাতে দুপক্ষের সইও থাকবে। গতকাল সন্ধ্যা 6:40 নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে শুরু হয় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক। 2 জন স্টেনোগ্রাফার সহ প্রায় 40 জনের একটি দল এদিনের বৈঠকে যোগ দিয়েছিল বলে সূত্রের খবর। জুনিয়র চিকিৎসকরা অবশ্য বৈঠকে যোগ দেওয়ার আগেই জানিয়ে দিয়েছিলেন, আরজিকর কাণ্ডের পর তারা 5 দফার যে মূল দাবি তুলেছেন তা রাজ্য সরকারকে মানতেই হবে। এ বিষয়ে তারা কোনো আফসোস করবেন না। এই 5 দফা দাবির মধ্যে অন্যতম ছিল কলকাতা নগরপাল বিনীত গোয়েল, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ অথবা অপসারণের মতো দাবি।